নিরিবিলি শান্ত গ্রামের রাস্তার পাশ দিয়ে হেঁটে গেলেই চোখে পড়বে পলিথিন টাঙানো। এই পলিথিনের ভিতরেই মাথা গোজার ঠাঁই খুঁজে নিয়েছেন ৭০ বছরের বৃদ্ধ কফিল প্রামাণিক। প্যারালাইজড হয়ে অচল কফিলের নেই কোনো ঘরবাড়ি, তাই রাস্তার পাশেই পলিথিন টাঙিয়ে কোনো রকম জীবন পার করছেন তিনি। অভাবের সংসারে নিত্যদিনের খাবার জোটানোই যেখানে কঠিন, সেখানে ঘরে বসবাস করা যেন কফিলের কাছে বিলাসিতা। লিলি হুইপ চিয়া মিষ্টি গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। এক ছেলে ও এক মেয়ের জনক কফিল প্রামাণিক। অসহায় মেয়েও দায়িত্ব নিতে পারেনি বাবার, তাই অসুস্থ বাবার একমাত্র ভরসা অন্ধ ছেলে আসমত প্রামাণিক। একসময় ঘর সংসার থাকলেও এখন কিছুই নেই আসমতের। ভিক্ষা করে পঙ্গু বাবাকে নিয়ে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি এখন আসমত। আমরা দুঃখী মানুষ, ভিক্ষা করে খাই সবাই জানে, প্রতিবেশী, এই পাশের গ্রাম, এই নিজের গ্রাম, সবাই। বাসস্থান নাই, ঘর দরজা নাই, মেম্বার চেয়ারম্যানের কাছে বহু যায়, টাকা পয়সা চায়, ঘুষও দিতে পারে না, ঘরও দিতে পারে না। নাটোরের বড়াই গ্রামের জোনাইল ইউনিয়নের মানির গ্রামের বাবা ছেলের এমন জীবন কাহিনী যেন হার মানাবে সিনেমার গল্পকেও। স্থানীয়রা জানান, প্রতিবেশীদের দেয়া খাবারেই দিন কাটে বাবা ছেলের। এ মুহূর্তে একটি বসতবাড়ি খুবই প্রয়োজন। এনার এই বউটা ছিল মারা গেছে, লাতিন ছিল মারা গেছে, একটা ছেলে আছে অন্ধ, এখন এই লোকটা হয়েছে প্যারালাইসিস। আমরা প্রতিবেশী সবাই একটু দেখি, ওই ছেলেও গাওটা বেড়ে এসে দেখে, আমরাও দেখি, এইভাবে উনি থাকে আর কি। বৃষ্টি টিষ্টি আসলে পরে ঘরে থাকার জায়গা নাই, বাড়ি এখানেই থাকে। আমরা এটা টাঙায় দিছি, এখন এই জায়গায় থাকে। সবাই সহযোগিতা করে ভাত দিয়ে, আর চিকিৎসা বাবদ হয়তো 2, 4, 10, 20, 50 সবাই যাচ্ছে আসছে দিচ্ছে, এরকমই আর কি অবস্থা আর কি। একটা ঘরের খুব দরকার, ঝড় বৃষ্টি খুব কষ্ট করে। একটু মাথা গোজার ঠাঁই হলে শেষ বয়সে অন্তত সৃষ্টিকর্তার ইবাদত বন্দিগি করতে পারতেন বৃদ্ধ কফিল প্রামাণিক ও তার ছেলে আসমত প্রামাণিক। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।